আপনাদের খেদমাতে ওলির বারগাহ থেকে এসে একটুখানি বলে যায় আপনাদের খেদমাতে আপনাদের পীরের আওলাদ ওলির দরবারে এসে একটু আপনাদের খেদমাতে বলে যাচ্ছি জীবনের নীতিমালাটাকে তৈরি করেন, উসুল অনুযায়ী জীবনটাকে বানিয়ে নেন। এক একটা বান্দাকে আল্লাহ পাক কবুল করে নিবে, আলা মাকাম আল্লাহ পাক দিয়ে দিবে, মর্যাদার অধিকারী আল্লাহ পাক বানিয়ে দিবে। কিতাবটা খুলে দেখেন, বিখ্যাত একজন তাবিঈ আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সরাসরি দেখেছে তাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। এই রকম সংখ্যা হচ্ছে 1,25,000। যারা রাসূলুল্লাহকে চামড়া আর চোখে দেখেছে 400 জন হচ্ছে মুহাজিরিন, অর্থাৎ মক্কি জীবনে হুজুরের হাতে হাত দিয়ে ঈমানে কালমা পড়ে মুসলমান হয়েছে। হিজরতের পরে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে 1,24,600 জন ঈমানের কালমা পড়ে ঈমানদার হয়ে গিয়েছে। রাসূলুল্লাহকে সচক্ষে চামড়ার চোখে যারা দেখেছে তাদেরকে সাহাবা বলা হয়। আর 1,25,000 সাহাবা ইনাদেরকে যারা দেখেছেন তাদেরকে তাবিঈ বলা হয়। একজন বিখ্যাত তাবিঈ, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবাদের সঙ্গী হয়ে জীবন তৈরি করেছে, মৃত্যুর বিছানায় শায়িত অবস্থায় আছে। একদম অন্তিম সময় সবাই কাছে গিয়ে বলতে থাকে আপনি একটু পিঠটা বিছানার মধ্যে ঠেকান, আপনি একটু আরাম করে ঘুমান, আপনি বসে বসে সময় কাটাচ্ছেন, একটু তো আপনি বিশ্রাম নিতে পারেন, একটু তো আপনি আরাম করতে পারেন, একটু তো আপনি রেস্ট নিতে পারেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত তাবিঈ, কিতাবের রিওয়ায়াতে পাওয়া যায় ওই সমস্ত এলাকার মানুষ এবং পরিবারের ব্যক্তিদের দিকে তাকিয়ে লক্ষ্য করে বলতে থাকে আজ থেকে 40টা বছর আগে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম, হে রব্বে আল্লাহ, যতদিন বেঁচে থাকবো ততদিন এই পিঠটাকে বিছানার মধ্যে লাগাবো না। হযরত সুলাইমান ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকি, হে রব্বে আল্লাহ, যতদিন দুনিয়ায় হায়াতে থাকবো এই বসে বসে ইবাদত করে কাটিয়ে দেব, তোমার জিকিরে, তোমার ফিকিরে, তোমার মুরাকাবায়, তোমার মুশাহিদায়, তোমার তাজকিয়া নফসে, তোমার আত্মশুদ্ধিতে আল্লাহ পাক সময়টাকে অতিবাহিত করে দেব। যদি ঘুম আসে বসে বসে ঘুমিয়ে কাটিয়ে দেব। এখন যদি আমি পিঠটাকে বিছানার মধ্যে লাগিয়ে দিই, 40টা বছর আগে রবের দরবারে যে ওয়াদা করেছিলাম সে ওয়াদাটা খেলাফ হয়ে যাবে। ওই অবস্থায় সাফওয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কিতাবটা খুলে দেখেন, হযরত ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দেয় সাফওয়ান ইবনে সুলাইমের ব্যাপারে এমন একজন ব্যক্তিত্ব ছিল, তিনি যে দোয়াটা আল্লাহর দরবারে চাইতেন আমার আল্লাহ সেই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। কোন জায়গায় দাঁড়িয়ে যদি তিনি বৃষ্টির জন্য দোয়া চাইতেন, পানির জন্য দোয়া চাইতেন, আমার আল্লাহ পাক সাফওয়ান ইবনে সুলাইমের দোয়াটাকে কবুল করে নিয়ে ওই মুহূর্তে ওই জায়গায় আল্লাহ বৃষ্টি দান করে দিতে। জীবন তারা কাজে লাগিয়েছে, অবহেলা করে কাটায় নাই, মাকাম আল্লাহ পাক দান করে দিয়েছে। আজও যে ওলির দরবারে এসেছি, এই ওলির দরবারে এসে যদি আপনি আমিও জীবনটাকে একটু তৈরি করি, কিভাবে জীবন তৈরি করবেন, এত রিস্ক আপনাকে নিতে হবে না। একদম ফর্মুলা বলে যাচ্ছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেমন বীজগণিতের একটা ফর্মুলা আছে, সালেক সংশ্লেষের একটা সংজ্ঞা আছে, ঠিক ওই রকম একটা আপনাদেরকে ডেফিনেশন দিয়ে যাচ্ছি, সংজ্ঞা দিয়ে যাচ্ছি, একদম এক কথায় ফর্মুলা বলে যাচ্ছি।
বেশি কিছু আপনাকে করতে হবে না, যে ইবাদতটা, যে কর্মটা, যে কাজটা আপনি করবেন একটু ভাববেন একটু নবীর তরিকায় করব, রাসূলের আদর্শই করব। আপনি আফতার নিয়ে বসলেন, এই সামান্য আফতারটা সামনে নিয়ে আপনি বসলেন। এই আফতার আপনি খাজুর দিয়েও খুলতে পারেন, আপেল দিয়েও খুলতে পারেন, আঙ্গুর দিয়েও খুলতে পারেন, ছোলাটা দিয়েও খুলতে পারেন। আফতার করাটা একটা ইবাদত, কিন্তু আপনি যখন খাজুর দিয়ে ইফতারটা খুলছেন, একটা ইবাদত নয়, রাসূলুল্লাহর আদর্শ মানার জন্য সুন্নাতের সওয়াবটা আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিচ্ছে। আপনি ভাত খান, রুটি খান, আপনি যা কিছু খান, পেট ভরে সাহারি করেন, আপত্তি নাই, ইসলাম আপনাকে বাধা দেয় নাই। সুন্দরভাবে আপনি খেয়ে নেন, যে সারা দিন যেন আপনি সিয়ামটা পালন করতে পারেন, নিজের শরীরের সুস্থতার সাথে এই রকম পর্যাপ্ত পরিমাণ আপনি খানা খান সাহারিতে। সুন্দরভাবে আপনি খাওয়ার পরে একটু পানি খাওয়ার পূর্বে একটু দুটো খাজুর গালের মধ্যে নিয়ে নিলেন। শুধু সাহারি খাওয়া ইবাদত হলো এটা নয়, ওই খাজুরটা গালে নেওয়ার কারণে আমার আল্লাহ আপনাকে আরো একটা সুন্নাতের ইবাদতের সওয়াব দান করে দিল। আপনি পানি খাবেন, কেউ মানা করে নাই, আপনি তৃষ্ণার্ত, আপনি তৃষ্ণা লেগেছে, পিয়াস অবস্থায় আপনি আছেন, আপনি পানি খাবেন। ইসলাম আপনাকে পানি খেতে মানা করলো না, কিন্তু ইসলাম পানি খাওয়ার পদ্ধতিটা রাসূলুল্লাহর মাধ্যমে শিখিয়ে দিল। ওই গ্লাসের পানিটা এক ঢোকে না খেয়ে রাসূলুল্লাহর আদর্শে 3 ঢোকে আপনি খান, আপনার তৃষ্ণাও নিবারণ হবে, আপনি পানিও পান করলেন, ইবাদতের সওয়াবটা আল্লাহ পাক নামায়ে আমলে লিখে দিল। ইসলামকে সহজ করে বুঝতে হবে, যে কর্মই করেন রাসূলুল্লাহর আদর্শতে করেন। মাথায় আপনি রুমাল বেঁধে আসলেন, এই মাথা এই কথা বলে না, মাথাটায় আপনি রুমাল বেঁধে আছেন, এই যে ভাই রুমাল বেঁধে আছে, এটা সুন্নাত নয়, মাথা ঢেকে আছে, কিন্তু সুন্নতের আমল হচ্ছে না। কিন্তু মাথাটা যখন আপনি টুপি দিয়ে ঢেকে নিলেন, শুধু ঢাকা হলো না, সুন্নাতের সওয়াব হয়ে গেল। আবার ওই টুপিটার উপরে যখন একটা পাগড়ি আপনি পরিধান করে নিলেন, ওই পরিধান করার কারণে আরো একটা সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিলেন। আপনি দাড়ি রাখলেন বিরাট কোহলির মতন, আপনি দাড়ি রাখলেন মেসির মতন, আপনি দাড়ি রাখলেন ওই সব বুঝতে পারছেন রঙিন জায়গায় থাকে যারা, তাদের মতন। ধরে নিতে হবে, সব কথা সব জায়গায় বলা যায় না। রঙিন জায়গায় যারা থাকে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, আপলোড করেছে, আপনি দেখলেন মারাত্মক লাগছে, সেলুনে গিয়ে ছবি দেখাচ্ছেন অ্যান্ড্রয়েড সেটে, এই কাটিংটা করে দেয়, এখান দিয়ে দাগ দিয়ে টেনে ঝুলপিটা টেনে নিয়ে আয়, এখান দিয়ে একটু বড় রাখবি, এখান দিয়ে চিরো দিয়ে ওখানে মিলিয়ে দে। আপনার দাড়ি রাখা হলো, কিন্তু ইবাদতের সওয়াব হলো না। মেসির মতন আপনি দাড়ি রাখলেন, মেসির মতন রাখা হলো। বিরাট কোহলির মতন আপনি দাড়ি রাখলেন, বিরাট কোহলির মতন রাখা হলো। কিন্তু রাসূলুল্লাহর মতন যদি দাড়ি রাখতে পারতেন, শুধু আপনার মুখে দাড়ি থাকতো এটা নয়, আল্লাহর ইবাদতের সওয়াব আল্লাহ দান করে রাসূলুল্লাহর আদর্শকে মানার কারণে ওই দাড়ির ওসিলায় আল্লাহ পাক জান্নাতীও বানিয়ে দিতে পারে। আল্লাহ পাকের নেককার বান্দারা জীবন তো এভাবে তারা তৈরি করেছে, জীবন তো তারা এইভাবে বানিয়েছে, রাসূলুল্লাহর আদর্শকে বুকের সাথে জড়িয়ে নিয়েছে, রাসূলুল্লাহর নীতিমালাকে যুগে জীবনের মধ্যে বাস্তবায়ন করেছে। পেশাব করেছে, বসে করেছে, পেশাব করেছে, পেশাব করে পানি নিয়েছে, যতক্ষণ পেশাব করে পানি নিয়েছে সুন্নাতের আমল সে করেছে, নিজেকে পবিত্রতা রেখেছে। বহু মুসলমানের বাচ্চা আজও পর্যন্ত পেশাব করে পানি নেয় না, মুসলমানের পরিচয় দিয়ে এসআইআর এর লিস্ট খুঁজতে বেরিয়েছে যে আমি মুসলমানের ছানা।
বুঝতে পারছেন? দিন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কাজ করবে আর একটা ট্যাগ লাগিয়ে জার্সি পরে বলবে আমি মুসলমান। না না, জার্সি পরলে প্লেয়ার হওয়া যায় না, মাঠে খেলা দেখাতে হয়। কলকাতায় যখন মেসি আসলো যুব ভারতী প্রাঙ্গণে, সল্টলেক স্টেডিয়ামে, পরের দিনে খবরে লিখেছিল মেসি জ্বরে কাঁপছে কলকাতা। গোটা এয়ারপোর্ট থেকে স্টেডিয়াম পর্যন্ত যারা দাঁড়িয়েছিল মেসির জার্সি গায়ে দিয়ে, গোটা স্টেডিয়ামটা মেসির জার্সিতে ভরা। প্রত্যেকটা মেসির ফ্যান তার জার্সিটা গায়ে দিয়ে স্টেডিয়ামে দাঁড়িয়েছিল। 14 থেকে 98 হাজার টাকা পর্যন্ত টিকিট কেটে দেখতে পাইনি, চেয়ার ভেঙে দিয়েছে। খবরগুলো মনে রাখতে হবে কি বলতে চাইছি আমি। তাহলে সবাই কি মেসির জার্সি পরেছে বলে কি প্লেয়ার মেসির মতন? তাহলে মেসির জার্সি পরলে যেমন প্লেয়ার হওয়া যায় না, মুসলমান টুপি মাথায় দিয়েছো মুসলমানের মতো, কিন্তু শুধু টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে মুসলমানের পরিচয় পাওয়া যায় না। আদর্শ দ্বারাই পরিচয়, পরিচিতি সমাজের বুকে মেলে ধরতে হবে, জীবনের নীতিমালা তৈরি করতে হবে, তবেই তো মাকাম। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়, এক একটা ইবারতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন পরিষ্কার অক্ষরে লেখা আছে, সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরা। পরিষ্কার অক্ষরে আল্লাহ পাক জানিয়ে দেয় 133 নম্বর আয়াতের মধ্যে, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ এলান করছে, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় তোমরা নিজেদেরকে ধাবিত করো সেই রাস্তায়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন দিয়ে পরিষ্কার করে জানিয়ে দেয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে বলছেন তোমরা ওই রাস্তায় নিজেদেরকে ধাবিত করো, ওই রাস্তায় নিজেদেরকে ছোটাতে থাকো, যেই রাস্তার মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে। আল্লাহ দায়িত্ব নিয়ে এখানে আসতে বলছে, এটাই সেই ক্ষমার জায়গা। আর আপনি ফুচকার দোকানে বসে আছেন, ঘুগনির দোকানে বসে আছেন, চটপটির দোকানে বসে আছেন, এগরোলের দোকানে সুন্দরী একটা রমণী দেখে আপনি থমকে দাঁড়িয়ে গেলেন। আপনি এখানে এসেছেন আজকে এই সুন্দর গ্রামটায়, আপনার বোনের বিবাহ হয়েছে, আপনার বোনের একটা ননদ আছে সুন্দরী, সেখানে আপনি গিয়ে সময় কাটালেন, ঘরে চা খেতে খেতে সময় কাটিয়ে দিলেন, কোরআনের মাহফিলে আসতে পারলেন না, ক্ষমার জায়গাটায় বসতে পারলেন না, দিন শেখার স্থানটায় আসতে পারলেন না, জীবন তৈরি করার জায়গাটায় আসতে পারলেন না। আজ মামার বাড়ি এখানে, তাই এসেছেন হেসতে আর হ্যান্ডবিল দেখে, কিন্তু এই মামার বাড়িতে বসে মামা তো বোনের সাথে গল্প করে কাটিয়ে দিলেন, কোরআনের মাহফিলে আসতে পারলেন না, শরিয়তের জায়গাটায় ঢুকতে পারলেন না, ক্ষমার স্থানটায় আপনি আসতে পারলেন না। সকাল 12টা পর্যন্ত কালকে মেলা চলবে, সেখানে টাইম কাটিয়ে রাতের বেলায় আপনি আপনার বাড়িতে চলে যাবেন। দুদিন জলসাকে কেন্দ্র করে এই গ্রামে সময় দিলেন, কিন্তু দিন বুঝতে পারলেন না, ইসলাম চিনতে পারলেন না, কোরআনের আইন অনুযায়ী নিজেকে পরিচালিত করতে পারলেন না। আল্লাহ তাই ডাইরেক্ট কোরআন দিয়ে বলছে ওই রাস্তায় তোমরা নিজেদেরকে ধাবিত করো, ওই রাস্তায় তোমরা নিজেদেরকে ছোটাতে থাকো, যেই রাস্তার মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমা রেখে দিয়েছি। আমি আল্লাহ শুধু তোমাদেরকে ক্ষমা করব এটা নয়, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বলি আমি তোমাদেরকে একটা জান্নাত দান করে দেব, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাদ্দ রেখে দিয়েছি। আরো জোরে কিতাবটা খুলে দেখেন,
বাগদাদের জমিনে একজন অর্থশালী মানুষ এর মজুরে কাজ করানোর জন্য, জন খাটাবার জন্য একদিন শ্রম দিবে, পারিশ্রমিক নিবে। এরকম কর্মে লোক আছে না নাই? মাঠে ঘাটে চাষাবাদের সঙ্গী হয়ে আপনার সাথে কিছু কাজ করে দিবে। বাড়ির কোন একটা কাজ আছে, আপনি ডাকলেন, দুদিনের কাজ আছে একটু করে দিবি, দিন আনা দিন খাওয়া, জন খাটা মানুষ একদিন পরিশ্রম করবে, তার জন্য আপনি তাকে পারিশ্রমিকটা দিবেন। এই রকম ব্যক্তিকে আপনাদের এলাকায় কি বলে? জন্মজুরি বলে তো। আসামে বলছিলাম, তারা বলে হুজুর কামলা বলে। কামলা কামলা। আর আমাদের ওখানে ওই জন খাটা লোক বলে। আপনাদের এখানে জন্মজুরি বলছে, একদিনের কাজ করবে, পারিশ্রমিক সে নিবে। ওই রকম বাগদাদের একজন অর্থশালী মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে, বিভিন্ন জন খাটা ব্যক্তিত্ব ওখানে দাঁড়িয়ে, সবাই বলে আমাদেরকে 4 দিনার দিতে হবে। একজন ঘর থেকে যুবক ছেলে বেরিয়ে এসে বলে, আমি আপনার সব কর্ম করে দেব, সব কাজ আপনার আমি করে দেব, একদিনের মজুরি হিসাবে আমাকে 3 দিনার দিবেন। শর্ত দুটো, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না। আর দ্বিতীয় নাম্বার, মসজিদের মুয়াজ্জিন যখন আযানটা দিবে, হাইয়া আলাস সালাহ বলে আযানটা যখন দিয়ে দিবে, আমি কোনো কাজ করব না, বা জামাত মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করব। এই দুটো শর্ততে আমি রাজি। আপনার পরিবারের কাজ করার জন্য 3 দিনার নেব, সবাই তো 4 দিনার নিবে, আমি কম নেব, শর্ত দুটো। বাগদাদের জমিনে অর্থশালী মানুষ রাজি হয়ে যায়, টুকটুক করে তাকে নিয়ে চলে যায়। কিতাবটা খুলে দেখে, পরিষ্কার করে লেখা আছে, ওই ব্যক্তি কাজ দিয়েছে, কর্ম দিয়েছে, সারাদিন ধরে যে কাজটা অন্যান্য জনেরা করত, এই মানুষটা 1.5 ঘন্টার মধ্যে সব কাজ ফিনিশ করে দিয়েছে। আরো কাজ নিয়ে এসেছে, সেগুলো শেষ করে দিয়েছে। মুয়াজ্জিন আযান দিয়েছে, যোহরের ওয়াক্তে কাতারে কাতারে আগিয়ে যাওয়া হয়, টুকটুক করে আগিয়ে যাচ্ছে। ওই অর্থশালী বাগদাদের জমিনের ওই মানুষটা, তার সন্তান ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলে যে, আজ তুমি যে কাজ করতে এসছো, কোথায় যাচ্ছ? বলে, তোমার বাবার সাথে কথা হয়ে গিয়েছে, মসজিদের মুয়াজ্জিন আযান দিলে আমি কোনো কর্ম করব না, আর কোন প্রশ্নের আমি উত্তর দেব না। মসজিদে নামাজ পড়ে এসেছে, পরিবারের মেয়েরা তার কাজ দেখে খুব সন্তুষ্ট, তার সাথে ওই জল খাবারের কথা হয় নাই, খাদ্য দিবে এরকম কথা হয় নাই। 3 দিনার দিবে, সারাদিন কর্ম করবে। পরিবারের মেয়েদের একটা দরদ হয়েছে, অন্তরের মধ্যে একটু সহানুভূতি হয়েছে, আস্তে করে বাড়ি থেকে কিছু খাদ্য নিয়ে এসে ওই দিন মজুর খাটতে যাকে নিয়ে এসেছিল, যুবক তরতাজা ছেলে, তার সামনে রেখে দিয়েছে, খান আপনি, পরিবারের পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে। যুবক ছেলে ক্লান্ত অবস্থায় নামাজ আদায় করে আওয়াজ দিয়ে বলতে থাকে, এ খাদ্য আমার গালের মধ্যে যাবে না যতক্ষণ পর্যন্ত মাগরিবের ওয়াক্তে আযান না হয়। আমি রোজার হালাতে আছি, সিয়ামের হালাতে আছি, ওটা কোনো ফরজ ইবাদতের সিয়াম নয়। যেমন 1 মাস রোজা রাখা আপনার আমার জন্য ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে আমি ফাঁকি মারছি? আপনাদের কি মনে হচ্ছে কোন রকমের টাইমটা পাস করে বেরিয়ে যাব, এরকম মনে হচ্ছে? তাহলে আমাকে দেখে, আমার আলোচনা শুনে কি মনে হচ্ছে যে হুজুর খেটে খুঁটে কিছু বোঝাবার চেষ্টা করছে? রোজা কি রেগে গেল নাকি? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
একটা মাস রোজা রাখা বাধ্যতামূলক, আবশ্যিক রোজা রাখা। কিন্তু ওই মানুষটা বলে এটা নফল রোজা, তখন ফরজ রোজার সময় নয়। যুবক ছেলে জন খাটতে খাটতে, রোজার হালাতে জন খাটতে খাটতে কিরকম জীবন তারা তৈরি করেছে, কিরকম ভাবে হায়াতে জিন্দেগিটাকে কাজে লাগিয়েছে চিন্তা করেন। আজ তো দুঃখ, সে তো নফল রোজার হালাতে আছে। আজ ভালো ভালো মুসলমানের বাড়ির ছেলেরা, তরো তাজা যুবক ছেলেরা নেশার জন্য, গুটকা খাওয়ার নেশায়, বিড়ি খাওয়ার নেশায় রোজা রাখে না। আবার বাড়িতে প্রশ্রয় দেয়, এই তো সবে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উঠলো, তোকে এখন রোজা রাখতে হবে না। ওর কান মতোই ঝেড়ে চড় মেরে সুটান দেয়ালে আপনার প্লাস্টার করে দেওয়া দরকার। এই সমস্ত সন্তানেরা পার পেয়েছে অশরিয়াতি আচরণের অভিভাবক অভিভাবিকার জন্য। আমার 9 বছর 10 বছরের ছেলে রোজা ফরজ হয় না, আজও বলছে আব্বা কালকে আমার শেষ পরীক্ষা, পরশু দিন থেকে আমি সব রোজা রাখবো। বুঝতে পারছেন? নিজের ছেলের নাম করছি না, পরিবেশ তাকে শিক্ষা দিয়েছে। পরীক্ষা শুরু হওয়ার আগে 2টো রোজা রেখেছে, শনিবার রবিবার ছুটি থাকে, ছুটির দিনগুলো রোজা রাখে। আমার 5 বছরের মেয়ে কালকে রাত্রিরে জালসা থেকে ফিরেছি, সাহারির ওয়াক্তের ঠিক সংলগ্ন শেষ সময়ের দিকে বাড়িতে ঢুকে দেখি মেয়ে জেগে আছে। আমার কাছে এসে বলে আব্বা আমি রোজা রাখবো। 5 বছরের ছোট্ট মেয়েকে আমি বুঝ দিলাম, আব্বা তোমার রোজা তো দিনে 3টে হয়, চিন্তা নেই তুমি খেয়ে নাও, আবার তুমি জোহরের ওয়াক্তে ইফতার করবে। ওকে ওর মতন বুঝালাম। এই যে বলছে আমি রোজা রাখবো, এই জায়গাটা তৈরি হলো কোথা থেকে? এআই এর মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে কেউ তৈরি করে দিয়ে যায়নি। এই জায়গাটা তৈরি হলো কি করে? স্মার্টফোনে প্লে স্টোরে গিয়ে সফটওয়্যার ডাউনলোডের মতন তৈরি হয়নি, পরিবেশটাকে তৈরি করেছে। আপনার 60 বছর 70 বছর বয়স হয়ে গেল, আপনার ছেলে দেখছে আমার বাপ 40 বছর রোজা রাখেনি, ছেলেটা কি তৈরি হবে? আমি মেয়েদের দোষ দেব না, মেয়েরা গীবত করলেও রোজা রাখে। খুশির খবর নাকি? মেয়েরা ভুল বললেও কোরআন পড়ে, খুব খুশির খবর নাকি? আমি খুশি খবরে যাচ্ছি না, আমি কথাগুলো বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। মেয়েরা নামাজ পড়তে না জানলেও চেষ্টা করে, ভুল বললেও কুতিয়ে কুতিয়ে চেষ্টা করে। আর তোমার 70 ক্রস করে গেল, তোমার বাচ্চা দেখছে আমার বাপ 40 বছর রোজার ধার ধারে নেই। কি গরম, কি শীত, কি শরৎ, কি বর্ষা, আমার বাপ তো নেই। এক ডাবা পেট খেয়ে ঢেকুর তুলতে তুলতে বেরোচ্ছ, ও ছেলেটা গুটকা খাবে না তো কি তৈরি হবে? তাহলে আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? ডোজ ডেলিভারি কিছু দিইনি, আমি খুব ডেঞ্জার ডেঞ্জার কথাবার্তা বলি। ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় শুনবেন, খুব ডেঞ্জার ডেঞ্জার, কান মুতো গরম হয়ে যাবে। কিন্তু শরিয়াত বিরোধী নয়, ইসলাম বিরোধী নয়, কোরআন বিরোধী নয়, রাসূলুল্লাহর আদর্শ বিরোধী নয়। তুমি নাটক করবে, অভিনয় করবে, ডাবাবাজি করবে, আর আমাকে দেখতে হবে, পারবো না। এটা দ্বীন, এটা ইসলাম, এটা শরিয়াত। তুমি মুসলমানের পরিচয় দিলে মুসলমানের পরিচয় বেঁচে থাকতে হবে, নালে বেরিয়ে যাও, নাটক করতে পারবে না। জোহরের ওয়াক্তে আজান দিচ্ছে আর তুমি মসজিদের পাঁচিরে অর্ধেক পিছন বের করে পাবজি খেলছো, তোর খাঁচায় লাথি মেরে নামিয়ে দেওয়া দরকার। কথাটা কি ভুল হচ্ছে? কবে শিখবে? কবরে চলে গেলে, মরে গেলে। শিখতে পারে না কেন? ছোট থেকে আমাদের তাদেরকে অভ্যাস করি নাই। তাই গরম দেখে বলবে তৃষ্ণার কারণে রোজা রাখতে পারবো না, শীতের কারণে এই অবস্থায় আমি রোজা রাখতে পারবো না। জীবনের নীতিমালা যদি তৈরি করতে পারতাম, শিক্ষা যদি দিতে পারতাম, মাকাম তারা পেয়ে যেত। আপনি আমি ওলিদের মারকাজে নিয়ামতের দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে মর্যাদাওয়ালা
মার্তাবা ওয়ালা আল্লাহ বানিয়ে দিত। জোরে বলেন না সুবহান। আর একটু জোরে বলা যাবে না? চিৎকার দিয়ে বলা যাবে না? বাগদাদের জমিনে অর্থশালী মানুষটা আবার ঠিক পরের দিন ওই জায়গায়, যে জায়গায় গিয়ে অর্থশালী মানুষটা ওই দের মজুর খাটানোর জন্য মজুরি জন খাটবে বলে মানুষটাকে নিয়ে এসেছিল, সেই জায়গায় আবার গিয়েছে। আওয়াজ দিয়ে বলতে থাকে, আমি গতকালকে এখান থেকে যে ব্যক্তিকে নিয়ে গিয়েছিলাম আমার বাড়ির কাজের জন্য, সেই ব্যক্তিটা কোথায়? আমি একটু তাকে নিয়ে যেতে চাই। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওই দের মজুর খাটা মানুষটা, ওই অর্থশালী মানুষটা ওইখানে দাঁড়িয়ে আছে। সবাই আওয়াজ দিয়ে বলতে থাকে, তিনি সপ্তাহে একদিন কাজ করেন আর 6 দিন আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। তার এক সপ্তাহে 3 দিনার খরচ সে একদিন কর্ম করে ওই অর্থটা ইনকাম করে, আর 6 দিন আল্লাহর ইবাদতে সিজদার মধ্যে লুটিয়ে থাকে। আরো জোরে। লোভ নেই, লালসা নেই, আকাঙ্ক্ষা নাই, আল্লাহর জন্য বিবিয়ে দিয়েছে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে। সবাই বলতে থাকে, আপনি গতকালকে যেদিন এসেছিলেন সপ্তাহে ওই দিনে এখানে আসে, একদিন কর্ম করে, পরের সপ্তাহে আপনি আসবেন তাকে এখানে দেখতে পাবেন। ঠিক অর্থশালী মানুষটা ওই দিনে আবার পরের সপ্তাহে ওই বাগদাদের শহরের মধ্যে দাঁড়িয়ে আছে। কিতাবটা খুলে দেখেন, আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করে, আমি গত সপ্তাহে যাকে নিয়ে গিয়েছিলাম আজকে তো তার আসার দিন, তাকে দেখছি না কেন? আওয়াজ দিয়ে সবাই দিন মজুররা বলতে থাকে, সে বিমারে আছে, অসুস্থতার মধ্যে পড়ে আছে। বাগদাদের জমিনে বড় কবরস্থানের ধারে যারা একটা ঝুপড়িতে সে অবস্থান করে, ওই জায়গায় চলে যায়। অর্থশালী মানুষটা ঘরের মধ্যে প্রবেশ করেছে, ঘরের মধ্যে গিয়ে লক্ষ্য করে দেখে জ্বর অবস্থায়, ভুখার অবস্থায় বিছানার মধ্যে লুটিয়ে পড়ে আছে। কোন রকমে মাথাটা তুলে সালাম বিনিময় করেছে। অর্থশালী মানুষটার দিকে তাকিয়ে বলে, আমি আপনার আশায় এখানে বসেছিলাম, আপনি এখানে আসবেন এটা ভেবে আমি এখানে বসেছিলাম। পুটলি থেকে কিছু অর্থ বাগদাদের অর্থশালী মানুষটার হাতে তুলে দেয়। আওয়াজ দিয়ে বলতে থাকে, আপনি ফজরের ওয়াক্তে আসবেন, আমাকে হয়তো এখানে মৃত অবস্থায় আপনি দেখতে পাবেন, আমি আর বাঁচবো না। এটা আমার মন বলছে, আমি দুনিয়া থেকে চলে যাব। এটা আমার মন আমাকে গাওয়া দিচ্ছে। একটা হীরের আংটি হাতের মধ্যে তুলে দিয়ে বাগদাদের অর্থশালী মানুষটাকে বলতে থাকে, আপনি অর্থগুলো দিয়ে আমার কাফনটা কিনবেন, আমার গোসল দেওয়ার পরে আমাকে দাফন করে দিবেন, আপনি দায়িত্ব নেন। আর এই হীরের আংটিটা ওই বাগদাদে হারুন আর রশিদের বারগায় আপনি যাবেন, ওখানে জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি আপনাকে ঢুকতে দিবে না। আপনি গিয়ে বলবেন, এই হীরের আংটির জন্য আমি হারুন আর রশিদের সাথে কিছু কথা বলতে চাই। দেখবেন আপনাকে টুকটুক করে তারা নিয়ে যাচ্ছে। সকালবেলায় এসে দেখতে পায় মৃত অবস্থায় যুবক ছেলেটা পড়ে আছে, এমন ভাবে একদিকে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে কার একটা দিদার হয়ে গিয়েছে, তার সাথে একটা সম্পর্ক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার আব্বাজান কথাটা বলতে গিয়ে মনে পড়ে গেল, ঠিক যখন 2:55 বাজে হুজুর কেবলার শ্বাস প্রশ্বাসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আমি ওখানে বসে থাকতে থাকতে চোখটা ঢলে গিয়েছে, আমাকে তাড়াতাড়ি ডাকলো, উঠে দাঁড়ালাম। স্টিল আমি ওখানে দাঁড়িয়ে আছি কলকাতা নার্সিং হোমে, আস্তে আস্তে নিঃশ্বাসটা কমে যাচ্ছে। আহ, দুনিয়া থেকে বিদায় নিলেন, চলে গেলেন। 5.5 থেকে 6 ঘন্টা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ স্তব্ধ হয়ে গিয়েছিল, শুধু জবানে আল্লাহ এই শব্দটা নিঃশ্বাসের সাথে বেরিয়েছে। দরবারে গেলে যে কোনো পীরজাদা ভাইদেরকে জিজ্ঞাসা করতে পারে, বড় বড় পীরজাদা ভাইজানেরা গেলেন, মাস্কটা সরিয়ে নিঃশ্বাসটা আওয়াজটা শোনার জন্য কানটা পেতে অনেকে চেষ্টা করেছে, মুখটা নাড়িয়ে বলছে না,
জবানের নিঃশ্বাসের আওয়াজ নয়, আল্লাহ শব্দের আওয়াজ শোনা যাচ্ছে। আব্বাজান হুজুর কেবলা উমরা থেকে আসার পরে অসুস্থ হয়ে গিয়েছিলেন। হুজুরের জবানে একটা দোয়া ছিল যে আল্লাহ আল্লাহ করতে করতে যেন আমার মৃত্যু হয়। আল্লাহ